ব্যক্তির মধ্যে থেকে আমরা শুনতে পাচ্ছি। সম্মানিত শিক্ষক ভাইরা, অবস্থান ধর্মঘট করতে বাধ্য হচ্ছে এই কারণেই যে কথা আমি বলতে চাচ্ছিলাম 2013 সালের তৎকালীন শিক্ষামন্ত্রী মহোদয় যে বলেছিলেন কাপড়ে কাপড় কেনা টাকা আমাদের দপ্তরে নাই, সেই কাপড়ে কাপড় টাকা ব্যতীত আর কি হাজার হাজার কোটি টাকা আপনার মাধ্যমে এই রাষ্ট্রীয় কোষাগারের টাকা, এই জনগণের টাকা, এই জনগণের পেছনে কি ব্যয় হয়নি? ব্যয় হয়েছিল। সেই টাকাটা ব্যয় করেছিলেন আপনারা কোন কাপড়ে কেনার টাকা? মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় তারও ধারাবাহিক অবস্থায় 2013 সালের আন্দোলন ভিত্তিতে আপনার পরবর্তী সিদ্ধান্ত নিলেন আমাদের এই এলারিয়ান প্রতিষ্ঠান শিক্ষকদেরকে বোকা বানিয়েছিলেন। আপনি সেই দিন ঘোষণা দিলেন এপ্রিলে এই শিক্ষকদের বেতন কেমন ঘোষণা করা হলো। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় কেমন বলতে চলে যায় এটা আমি বুঝি না। এটা আপনি ভালো বলেন, সেটা হলো শিক্ষকদেরকে ফাঁকি দেওয়ার জন্য, জনগণের আয় তথ্য ফাঁকি দেওয়ার জন্য আপনার যে লক্ষ্য উদ্দেশ্য এটা আপনি সফল করে ফেলবি নাই। আপনার পক্ষে সভা পাইতে ডাবল টাকা ঘোষণা দিয়েছি। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় ডাবল টাকা বলতে আমরা বুঝলাম 500 টাকা থেকে 1000 টাকা, 1000 টাকা থেকে সরকারি শিক্ষক 2500 টাকা। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আপনাদের পেটে কি একটু বাজে না? আপনার অফিসে যারা কর্মচারী, আপনার অফিসের এমএলএ, আপনার অফিসের যারা ভাইবার, আপনাদের অফিসের মন্ত্রণালয় যারা সুপার হিসেবে যারা দায়িত্ব পালন করেন তাদের বেতন 2010 জাতীয় শিক্ষানীতি মেলা অনুযায়ী তাদের সর্বনিম্ন হল 8000 টাকা এবং বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে তারা প্রতি মাসে করে 15 থেকে 16,000 টাকা। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এই ধরনের সিদ্ধান্ত এই জাতির কাছে কলঙ্ক ছাড়া আর কিছুই হতে পারে না। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এই ধরনের সিদ্ধান্ত আপনার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বহীন ছাড়া আর কলঙ্কিনী ছাড়া এটা দেশের জাতির কাছে আর কিছুই হতে পারে না। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এই শিক্ষকদের কাছ থেকে এই জাতিকে তৈরি করে দিলে, এই জাতিকে তৈরি করে দিলেন কোন জাতির সেবায় নিয়োগ করলে ব্যবহার করিয়ে দেশ উন্নয়নের স্বার্থে ব্যবহার করবেন। আর এই দেশের শিক্ষকদের কাছে লেখাপড়া শিখিয়ে আপনার মন্ত্রিত্ব আসলে বসে আপনি এই শিক্ষক গুরুত্বপূর্ণ রাজাদার শিক্ষকদের বেতন দেবেন 2200 টাকা। আপনারা ভেবে কি সেদিন বাধা নাই? আপনার ভেবে কি সেদিন চিন্তা আসে নাই? মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় সেই 2017 থেকে 1 পর্যন্ত আমাদের আপনাদের শিক্ষকদের সিদ্ধান্ত নিতে গিয়ে আপনারা কত বছর সময় লাগে? মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় কত কমিটি লাগে? আজকে আমি এই জাতীয় প্রেস ক্লাবের সামনের মাধ্যমে আপনাদের অধীনস্থ হিসাব রক্ষক যারা আছে তাদের কাছ থেকে আমরা হিসাব জানতে চাই। এটা তারা আমাদের অধিকার আছে একজন নাগরিক হিসাবে। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আপনারা সেই 2013 সাল থেকে 2009 সাল থেকে আপনারা হিসাব করতে করতেন প্ল্যানিংকে সিদ্ধান্ত জানাতে পারেন। আজকে আমাদের শিক্ষকরা অবসরে চলে গেল, আমাদের শিক্ষকরা 3 বছরে মারা গেল। যে সকল শিক্ষকরা 3 বছরে মারা গেছে তাদের পরিবার আজকে অসহায় অবস্থায় আছে। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় একটু ফোন দিয়ে আপনি কি দেখেছেন কত শিক্ষক তার পরিবার তাদের বাবার সেই বাবার সংসার পরিচালনার সেই ভবিষ্যৎ পরিচালনার বাচ্চাদেরকে মানুষ করার যে দায়িত্ব ছিল সেই তার যে বাবার সেই দায়িত্ব পরিবার পরিচালনের পিছনে সময় না দিয়ে আপনার রাষ্ট্রের সিদ্ধান্ত মোতাবেক রাষ্ট্রের নির্দেশনা অনুযায়ী তারা বাকি যে সম্পন্ন জিন্দগি চাকরি দিয়েছে মাদ্রাসায় শিক্ষকতা করতে গিয়ে। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় সেই ব্যক্তিদের শিক্ষকতার জিন্দগিতে শেষ হওয়ার পরে আজকে তাদের পরিবার আশার উপরে আজকে তারা নিরাশ হয়ে তাদের পরিবার অসাধ্য অবস্থায় আজকে পরিবারের মানবতা জীবন কাটতেছে। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আরো আপনারা কাল জীবন করতে চাচ্ছেন কত শিক্ষকদের মারামারি জেনে করে কত শিক্ষক এই পেয়ে যাবে, তারপরে আপনাদের পক্ষ থেকে বেতনের সিদ্ধান্ত হবে। এটা আপনারা মিডিয়ার সামনে আজকে প্রকাশ করতে হবে। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আজকে আমরা আপনারা প্রেস ক্লাবের থেকে সকল শিক্ষকের পক্ষ থেকে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি যতজন পর্যন্ত এই দেশের রাষ্ট্রীয় সাংবিধানিক অনুযায়ী রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ে দায়িত্বশীলরা এবং বুদ্ধিজীবী শিক্ষাগুলি সকলের মতামতের ভিত্তিতে আমরা দাবি আদায় না তাদের সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি চালু হয় দাবি আদায় করিয়ে থাকবো ইনশাআল্লাহ। যদি এই দেশের স্বাধীনতাকে স্বাধীন করার জন্য সেই 71 সালের
যদি জাতির দলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঘনিষ্ঠ ভূমিকা নেতৃত্ব যদি এই দেশের সরস্বতী চলন 1 কোটি জনগণ যদি ঝাঁপিয়ে পড়ে এই দেশ স্বাধীনতা পারে সেই দেশের জনগণের নাগরিক অধিকারের জন্য সেই দেশের নাগরিকরা তাদের অধিকার আদায় করার জন্য যদি এই প্রেস ক্লাবের সামনে মাসের রাস্তা দিন আন্দোলন করতে প্রয়োজন হয় তা তারা করিয়ে চিন্তা তাদের অধিকার আদায় না পর্যন্ত এই পরিচয় যদি বাংলাদেশ শিক্ষামন্ত্রী মহোদয় সেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সেই বঙ্গবন্ধুর আদর্শের যারা যুদ্ধের সঞ্চয় যারা আছে সেই মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের সন্তান যারা আছে আমাদের প্রধান সত্য মাননীয় প্রধানমন্ত্রী আপনার সারা দেশেই যারা শিক্ষিত তথ্য শিক্ষক সংখ্যা হিসাবে রয়েছে সেই হিসাবে দেখতে আপনি অগ্রসর করেন অনেক টাকায় অনেক জনগণের বিবেচনায় অনেক সংখ্যক মুক্তিযুদ্ধের সন্তানের প্রধান শিক্ষক হিসেবে তারা নিয়ে যেতে আছে মাননীয় প্রধানমন্ত্রী সেই মুক্তিযোদ্ধারা 1971 সালে নিজের তাদের একটু কুসর্গের ভিতরে যদি দেশ স্বাধীন করে থাকে সেই মুক্তিযোদ্ধার সন্তানেরা এই জাতীয় পুরস্কারের সামনে শপথ দিবে তারা তাদের এই সুস্থান থেকে তাদের পর্যন্ত তারা এখান থেকে যাবে না মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় সারা বাংলাদেশের মহাসচিব হিসেবে আমার কাছে যেটা দাবি রয়েছে প্রতিটি উপজেলা ছাত্রলীগের ছেলে যুবলীগের ছেলে শিক্ষাশ্রী শিখিয়ে আপনাদের নিজ দলের অনেক নেতাকে নিজের ওয়ারিসুদের ছেলে মেয়ে নাতি ভাতি এই একটুদের মাদ্রাসার মধ্যে শিক্ষক হিসেবে নিয়ে দিতে আছে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় সেই দিন তারাও আপনারা অপেক্ষা করতেছে তারাও সিদ্ধান্ত নিতে পারতে হবে দলীয় পক্ষ থেকে দলীয় সহযোগী সংগঠনে তারা যে পদে আছে সেই পদ থেকেই তারা শিক্ষক পরিচয় দিয়ে এই জাতীয় পুরস্কারের সামনে আন্দোলনকে দাবি আদায় করবে তারা সিদ্ধান্ত নিতে পারতে হবে বাংলাদেশ শিক্ষামন্ত্রী মহোদয় তারাও আমাদের সাথে কথা বলেছে আমাদের সাথে পরামর্শ করেছে তারা একটা অপেক্ষা করতেছে যদি আমার দেশের অবস্থা কি এবং তারা সরকারের জানাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে সরকারের জানাচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রীকে সরকার আমাদের বর্তমান সরকার রাষ্ট্রীয় দায়িত্ব সুন্দর রাষ্ট্রপতি সরকার জানানো হচ্ছে রাষ্ট্রের সংবিধানকে সরকার জানা হচ্ছে যখন তাহলে তীর থেকে যাবে তখন আমরা সিদ্ধান্ত হবো তখন ওই সিদ্ধান্ত দিকে টাকা না তখন আমরা সিদ্ধান্ত নেবো তখন আমরা দাবি আদায় করবো সেই ধরনের কর্মসূচি দরকার সেই ধরনের কর্মসূচি যদি আমরা বাধ্য থাকতে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আমি এই জাতীয় প্রতিষ্ঠানের সামনে আর বর্তমানে বলা আমি সর্বশ্রদ্ধ করছি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আপনার কাছে বিনীত অনুরোধ যদি আপনারা আমরা অভিভাবক আপনার মাধ্যমে আমরা পরিচালিত আপনার অভিনষ্ট আমরা স্বীকৃত করে যাচ্ছি সেহেতু আমাদের ঘাটতলা দায়িত্ব আপনার সেই ঘাটতলা দায়িত্ব অনুযায়ী আপনি স্বীকৃত প্রাইমারি স্বীকৃত বিভাগে জাতীয় রয়েছে যেভাবে তাদের সিদ্ধান্তের প্রস্তাব পাওয়া প্রধানমন্ত্রী যাতে যেতে সেই ধরনের প্রস্তাব সেই ধরনের সিদ্ধান্ত আপনার মন্ত্রণের দায়িত্ব যারা আছে সবাইকে নিয়ে অর্থ মন্ত্রণালয় করি সিদ্ধান্ত দায়িত্ব যারা আছে তাদেরকে নিয়ে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে অতি তাড়াতাড়ি মাননীয় প্রধানকে অবগত করাবেন আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে যদি প্রসাদ প্রয়োজন হয় আপনার যদি প্রস্তাব দিতে কোথায় বলতে মাননীয় প্রধানমন্ত্রীকে ডাকে যখন আপনার কোনো সমস্যা সৃষ্টি হয় আপনি আমাদেরকে অবগত করুন আমাদেরকে সাথে নিন আপনি থাকবেন আমাদের অভিভাবক হিসেবে আমরা আপনাদের সাহায্য থাকবো এই পুরস্কারের কেন্দ্রে যারা আছে প্রতিনিধি আমরা আপনার সাথে আছি যা বলার মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষালয়ের শিক্ষক বান্ধব এবং শিক্ষকদের কারণে ওনার নেতৃত্বে ওনার পরিবারের নেতৃত্বে ওনার বাবা থেকে শুরু করলে বর্তমানে উনি পর্যন্ত দেশ স্বাধীনের পর যত দল যত ব্যক্তি নেই রাষ্ট্র পরিচালনা হচ্ছে তার চেয়ে একক ব্যক্তি একক পরিবারের পক্ষ থেকে এই দেশের জনগণের এই দেশের শিক্ষকদের দাবি করেছে দেশ স্বাধীনতা থেকে বর্তমান পর্যন্ত কোন সরকারের কোন ব্যক্তি কোন দল এত দাবি পূরণ করতে পারে সেই আশাবাদী হয়ে আমরা আপনার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীকে জাতির শুভেচ্ছি যাওয়ার জন্য আত্মপ্রকাশ করতেছি আত্মপ্রকাশ করতেছি আমরা আপনাদের পক্ষ থেকে আমরা কথা বলবো অনুরোধ করবো ওনাকে আমাদের ক্ষেত্র আবেগ এবং আমাদের দাবি করে আমরা যারা চেষ্টা করবো মাননীয় শিক্ষামন্ত্রী এটা যদি আপনি যদি করতে পারেন তাহলে আপনাকে আমরা সাধুবাদ জানাবো আপনাকে ব্যক্তিগত দায়ভার করে নিয়ে যাবো না ব্যক্তিগত দায়ভার আপনাকে দেবো না কিন্তু যদি আপনাকে এই দায়িত্ব পালন করেন এই ধরনের দায়িত্ব পালন করার উদ্যোক্ত আহ্বান জানিয়ে আগামী রবিবার এই জাতিকে আপনার সকল শিক্ষক নিয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়কে অভিবাসন সহ সার্বজনীন কর্মসূচি আজকে আমি ঘোষণা দিয়ে এই মধ্যে আমি বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জাতি শিক্ষকদের এই সুস্থ